নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জলপাই, কচু, ছড়া কচু আর মাছ দিয়ে টক রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে রসুন দিয়েছি, একটা গোটা আস্ত রসুন তেতো করে দিয়েছি। রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। যদি বন্ধুরা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, একটু কষ্ট করে দেখে নাও। আর বন্ধুরা, এখানে আমি ছড়া আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পরিমাণ মতো 5-6টা ছড়া হবে। এবার ছড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো, কেটে রাখা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে নেব। আর এখানে আমি লঙ্কা বাটা, দেখুন এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই বেটে রেখেছি। আর এই রেসিপিতে একটু ঝাল ঝাল হবে, যেহেতু টক ঝাল একটা রেসিপি হবে, তার জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি এখানে ট্যাংরা মাছের, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। সাথে কিছু কাটারি মাছও আছে, তো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। ভালো করে কেটে টুটে পরিষ্কার করে নিয়েছি, দেখুন মাছগুলি। তো সব কিছু আজকে আর দেখাইনি, ডাইরেক্টলি রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে জলপাই কেটে রেখেছিলাম, জলপাই এখানে 4-5টা কেটে একদম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। রান্নাটা খুবই সাধারণ একটা রান্না, আর যারা টক ঝাল রেসিপি খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরা ধনে গুঁড়ো টুড়ো কিছু লাগবে না, শুধু ঝাল লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েই হয়ে যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নেব। এবার দেখুন সমস্ত উপকরণ ভালো করে একটু মজে গেছে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রেখে দেব। তো একটু পর ঢাকনাটা উঠিয়ে দেখুন, তো সমস্ত সবজি থেকে একটু জল উঠেছে। আর এখানে কিন্তু ঝোল দিয়ে দেব, যেহেতু এটা পাতলা একটা ঝোল হবে, ঝাল ঝাল ঝোল হবে, তার জন্য একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দেবেন। তো পাতলা ঝোল দিয়ে তারপর আবারও ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে ঝোলটা ফুটে যাচ্ছে, সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যাচ্ছে। 3-4 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর রান্নাটা একেবারে কমপ্লিট, ঝোলটা ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই রান্নাটা একদম সাধারণ একটা রান্না, কিন্তু খুব ভালো লাগে। কাঁচা মাছ দিয়ে এরকম রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন লাস্ট লুকটা কত সুন্দর হয়েছে ঝোলটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।